এশিয়ার মঞ্চে বাংলাদেশের দুই নারী দল আনন্দে ভাসছেন। ফুটবলার থেকে কোচ সবাই, তাতে সাবেক আর বর্তমানের কোনো বিভেদ নেই। অধিনায়ক আফিদার কণ্ঠে ভালো লাগার সঙ্গে সামনের চ্যালেঞ্জ নেয়ার প্রত্যয়। নারী দলের জন্য জাপানে 1 মাসের ক্যাম্প নিশ্চিত হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিপ্লব এনেছে নারী ফুটবলাররা। 1 দশক আগেও যারা ছিলেন ব্রাত্য, তারাই এখন আইডল। সাবিনা কৃষ্ণাদের হাত ধরে শুরু, এখন সেই ব্যাটন হাতে এগিয়ে চলেছেন আফিদা, ঋতুপর্ণারা। জাতীয় দল থেকে বয়সভিত্তিক রাজত্ব বাংলাদেশের মেয়েদের। 1 মাসের ব্যবধানে 2 এশিয়ান কাপের টিকিট পেল বাংলাদেশ। প্রথম আর স্মৃতিময়, তাই অবস্থান ভুলে সবার কাছে এমন কৃতিত্ব অর্জনের। ভালোই লাগতেছে, পরপর 2বারই এফসি খেলছি, এফসিতেই কোয়ালিফাই করতে পারছি। আসলে পরপর দুইটা টিমে কোয়ালিফাই করছে, এটা তো একটা দেশের জন্য বিশাল বড়। দেশবাসী ফেডারেশন সবার ছিল এই জন্য আজকে এখানে আসছে। দেশে ফেরার আগে ভিয়েতনামের বিমানবন্দর থেকে অধিনায়ক আফিদা জানিয়েছেন, অর্জনের সঙ্গে চ্যালেঞ্জটাও বড়। এখন আমাদের যে ঘাটতিগুলো আছে আমরা তো বুঝছি যে ওদের সাথে খেলে ম্যাচ শেষে সবাই একটু মন খারাপ করছিল, পরে যখন আবার আমরা সংবাদটা শুনলাম পরে সবাই খুশি হয়েছে। দলের সঙ্গে না থেকেও মেয়েদের এমন অর্জনে আপ্লুত সাবেক কোচ ছোটন ও ফুটবলার সানজিদা। কঠিন দিনগুলোর কথা মনে করেছেন তারা। 14-15 বছর একসাথে ছিলাম, আর এটা তো অবশ্যই। আর এই জন্যই তো আপনার আমাদের কম তো কথা শুনতে হয় না যে মহিলা একটা ফুটবল, এটা আবার হলো খেলা, কিন্তু আজকে তারাই হলো আপনার বিশ্বকাপের তার প্রান্তে চলে গেছে। আমরা তো জানি আমরা কি পরিমাণে হার্ড ওয়ার্ক করছি। আমাদের এখন সফলতা আসার পথে, আমরা যা আগে করে আসছি বা এখনো আমরা করতেছি, তখন পরিশ্রম করে, পরিশ্রমী কখনো বৃথা যায় না, সে এক সময় পাবেই। নারী ফুটবলে বিপ্লব এসেছে, বেড়েছে ফেডারেশনের দায়িত্ব। এশিয়ান কাপের আগে জাপানে 1 মাসের ক্যাম্প নিশ্চিত হয়েছে, তবে এখনও নিশ্চিত নয় প্রস্তুতি ম্যাচ। অনূর্ধ্ব 20 দলকেও বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। এত অর্জনের মাঝেও সামাজিক মাধ্যমে মেয়েদের নিয়ে কটাক্ষে কষ্ট পান নারী উইং চেয়ারম্যান। যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন তাদেরকে বলতে চাই যে অনেকেই বলেন যে আমরা এখানে কি পাঙ্গাস মাছ খাওয়াই, আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।